মানববন্ধনে উপস্থিত হবিগঞ্জের সর্বশ্রেণীর জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথম সময় জেনে নিচ্ছি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান থাকার কারণে এখানে আসতে বিলম্ব হয়েছে, নতুবা প্রথম থেকে থাকতাম। তারপরও আমার একান্ত আপনজন ইকবাল তার আন্তরিক আমন্ত্রণে আজকে এখানে উপস্থিত থাকার চেষ্টা করেছি। কারণ বয়সের ভারে এখন অনেক প্রোগ্রামে যাই না, যাওয়ার মানে সুযোগ হয় না, কিন্তু আজকে এখানে একটা মানবিক দায়িত্ব এবং দেশ পরিচিত জনপ্রতিনিধি, যিনি হবিগঞ্জ 4 আসনের একজন সম্মানিত সংসদ সদস্য, তিনি যে ভূমিকা রেখেছেন দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে দেশে, সেটা আসলে এটা একটা আলোচিত ব্যাপার। এবং তিনি যে সাহস করেছেন, সেই সাহস থেকে বাংলাদেশের 17-18 কোটি মানুষের মধ্যে কেউ দেখাতে পেরেছে? নিশ্চয়ই পারে নাই। কিন্তু ব্যারিস্টার সুমন সেই পথ দেখিয়ে গেছেন। দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি এই দুর্নীতি বিরোধী আন্দোলনে সুমন আমাদের জন্য একটা আদর্শ। আমাদের তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে বড় বড় আসনে বসে সরকারি দায়িত্ব পালন করে সর্বোচ্চ আসনে বসে যারা লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস তো মানুষের নাই। তো সেই সাহসটা আমাদের সঞ্চয় করতে হবে। আজকে এই মানববন্ধন কেবল ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বা তাকে যে হুমকি দেওয়া হয়েছে এর কারণে নয়, এটা আসলে সারা দেশব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনে আমাদেরকে উৎসাহ যোগাবে। তো আমি ব্যারিস্টার সুমন যে সাহস দেখিয়েছেন সেই জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী করবেন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনে তিনি বাংলাদেশে, শুধু হবিগঞ্জ জেলায় নয়, বাংলাদেশে তিনি সামনের কাতারে থেকে আমাদেরকে নেতৃত্ব দিবেন, সেই আশা